আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র যারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চাচ্ছেন, নিজে নিজে সব কিছু করবেন, আই মিন সেলফ অ্যাপ্লিক্যান্ট যারা, তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকারে আসবে। যারা কোনো ধরনের এজেন্সি, আই মিন কোনো দালাল ছাড়া যারা আবেদন করবেন এবং ভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু থেকে ভিসার অ্যাপ্লিকেশন সব কিছু নিজে নিজে প্রসেস করবেন, তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করছি। আপনাদেরকে বলে রাখি, আমি সেপ্টেম্বর 2024-25 ইনটেকের ইউনিভার্সিটি অফ পেজ থেকে এমএস ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে 8ই ডিসেম্বর আমার স্টাডি পারমিট অ্যাকসেপ্ট হয় এবং পাসপোর্ট পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমার প্ল্যান হচ্ছে আগামী জানুয়ারির 29 বা 30 তারিখে হাঙ্গেরিতে ফ্লাই করা। সো আমার আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, যেহেতু আমি একটু ডিটেলস আলোচনা করছি। আমি কি কি ডকুমেন্ট সাবমিট করেছি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কারণ অনেক এজেন্সি আছে এই সহজ একটা পেপারকে খুবই ক্রিটিক্যাল বানিয়ে নিয়েছে। আর আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট শুধু আমরা তারাই ওই গ্রুপে আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট, নিজে নিজে হাঙ্গেরিতে আবেদন করতে চাচ্ছেন, টপ টু বটম, আই মিন ফার্স্ট টু লাস্ট, ইউনিভার্সিটিতে শুরু করে অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত সব কিছুর গাইডলাইন্স, ইভেন সব সোর্স ম্যাটেরিয়ালস সব কিছু এখানে আমরা যার যার এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করি, তার থেকে আমরা সবাইকে সাহায্য করে থাকি। সো শুরুতেই আমি আমার ডকুমেন্টস চেকলিস্ট নিয়ে কথা বলছি। আমি ইউনিভার্সিটি অফ প্যাচ থেকে যখন ইনিশিয়াল কন্ডিশনাল অফার লেটার পাই, সেটা হচ্ছে গত অক্টোবর, 3rd অক্টোবর মেবি, যতটুকু আমার মনে পড়ে। তখন পাওয়ার পরপরই আমি আমার টিউশন ফি অক্টোবরের 26 তারিখে, অক্টোবরের 26 তারিখে পে করে দিই। স্টুডেন্ট ফাইল খোলা ছিল আমার সিটি ব্যাংক থেকে, সিটি ব্যাংকের মাধ্যমে আমি আমার টিউশন ফি পাঠিয়ে দিই। দেন আমার অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসে। তার আগে, অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার আগে আমি কিছু পেপারস যেগুলি আগে থেকে আমার রেডি করে রাখতে হয়েছিল, সো আমি স্টেপ বাই স্টেপ সেগুলি বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে একাডেমিক সার্টিফিকেট, সেগুলি, আরেকটা জিনিস, আমি আমার প্রোফাইলটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে আমি বিবিএ শেষ করেছি 2017-তে, বিইউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ছিল আমার মেজর। আমার সিজিপিএ হচ্ছে 2.83 এবং আমার আইএলটিএস স্কোর হচ্ছে 6, নো লেস দেন 6। অ্যান্ড আমার চাকরির অভিজ্ঞতা অলমোস্ট 6 ইয়ারের কাছাকাছি, 5 বছরের উপরে হয়ে গিয়েছে। অ্যাজ এ অ্যাপারেল মার্চেন্ডাইজার হিসেবে আছি। এটা হচ্ছে আমার প্রোফাইল। আর এখন আমি চলে যাচ্ছি ডকুমেন্টস চেকলিস্ট। যে ডকুমেন্টস চেকলিস্টগুলো আমি যেভাবে ফলো আপ করেছি, আমি যেভাবে এগুলি সাবমিট করেছি, রেডি করেছি, আপনারা সেই প্রসেসটা যদি ফলো করেন, আশা করি কারো দালালের কাছে যেতে হবে না। অ্যাটলিস্ট যে টাকা খরচ করবেন দালালকে দিবেন, সেই টাকা দিয়ে আপনি আপনার এয়ার টিকিট এবং শপিং করতে পারবেন। সো অ্যাট ফার্স্ট আমি শুরু করছি আমার একাডেমিক সার্টিফিকেট। যেটা একাডেমিক সার্টিফিকেটগুলো হচ্ছে আমার এসএসসি, এইচএসসি আমি ঢাকা বোর্ড থেকে অ্যাটেস্টেড করিয়ে নিয়েছিলাম, যেটা অনলাইনে করতে হয়েছে, যেহেতু 1 অক্টোবর থেকে সব কিছু অনলাইনে ওরা অ্যাটেস্টেড করাতে হয়। একসাথে অ্যাটেস্টেড হয়ে গেলে, হ্যাঁ, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট অনলাইনে অ্যাটেস্টেড করিয়ে নিয়েছি। দেন আমার ব্যাচেলর যে ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, এগুলি আমি আমার ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে দেন আমি এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি এগুলো থেকে অ্যাটেস্টেড করিয়ে নিয়েছি উইথ 2 সেট ফটোকপি। 2 সেট ফটোকপি সহ আমি এগুলো অ্যাটেস্টেড করিয়ে নিয়েছি। আপনারা এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলরের যে আমার এই
একাডেমিক ট্রান্সক্রিপ্ট থাকবে, সেগুলি সব আমি ওখান থেকে অ্যাটেস্টেড করিয়েছি। তারপর হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট, এটাও আমি মেইন কপি এবং এক কপি ফটোকপি নোটারি করে আমি ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করিয়ে নিয়েছি। দেন আছে ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যে আমার প্যারেন্টস মানে আমার বাবা আমাকে স্পন্সর করেছে, এইটার ডিক্লারেশন একটা ফর্ম আছে। এটা আমি 100 টাকার স্ট্যাম্পের 3টা পেজ নিয়েছি, ওখানে আমি একটা ফর্ম অ্যাপ্লিকেশনটা ওভাবে সাজিয়েছি। এটা ওয়ান কাইন্ড একটা অ্যাপ্লিকেশনের মতোই, জাস্ট উনি এখানে ডিক্লেয়ার করেছেন আমার প্যারেন্টস, আমার বাবা, যে আমাকে উনি আমার পুরো স্টাডি পিরিয়ড সকল ধরনের একাডেমিক কস্ট উনি বেয়ার করবেন। এটা একটা ডিক্লারেশন ফর্ম আছে, এটা জাস্ট আপনার স্ট্যাম্পে করে নিতে হবে, স্ট্যাম্পে প্রিন্ট দিয়ে দেন নোটারির কাছে, পাবলিক নোটারির কাছ থেকে নোটারি করিয়ে নেবেন আর একটা ফটোকপি করিয়ে রাখবেন। দেন যাচ্ছে হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট, আই মিন ফ্যামিলি সার্টিফিকেট বলি যেটা, এটা আমি তৈরি করেছি হচ্ছে আমার পৌরসভা থেকে। এটা আপনারা আপনাদের সিটি কর্পোরেশন এরিয়া, ইউনিয়ন পরিষদ এরিয়া এবং হচ্ছে পৌরসভা এরিয়া, এখান থেকে আপনারা এটা পরিবারের সনদপত্র আপনি নিতে পারবেন, যেটাকে অনেকে ওয়ারিশ সনদ বলে। এটা ইংলিশ ভার্সন আছে ওনাদের কাছে, ইংলিশে আবেদন করলে ওইখান থেকে এটা ইস্যু করে দিবে। এইটার এটাকে আপনারা নোটারি করে নেবেন, অ্যাকসেপ্ট মেন থেকে মেন কপি নোটারি করবেন, অ্যাকসেপ্ট ফটোকপি নোটারি করবেন, দেন এগুলি ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করিয়ে নেবেন। দেন আসা যাক প্রুফ অফ ইনকাম ট্যাক্স। প্রুফ অফ ইনকাম, আই মিন টিন ট্যাক্স সার্টিফিকেট। যেহেতু আমার প্যারেন্টস বিজনেসম্যান, সো ওনার ট্রেড লাইসেন্স আছে, ওইভাবে টিন সার্টিফিকেট আছে। অ্যাম্বাসি থেকে রিকোয়ারমেন্ট থাকে স্পন্সরের 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে। আমি 2023-24 এবং 24-25 সালের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট জমা দিয়েছি। এগুলি কোনো নোটারি করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট অ্যাকসেপ্ট করে ফটোকপি করে রেখে দিবেন। দেন আসা যাক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনারা যেহেতু এটা অনেকেই জানেন, সব কিছু অনলাইন থেকেই হয়ে থাকে, আবেদন করবেন। এটা কোনো অ্যাটেস্টেড করাতে হয় না, এটা সরাসরি ইস্যু করা হয় আমাদের এখন ফরেন মিনিস্ট্রি থেকে। সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার মেয়াদ সচরাচর যতটুকু জানি যে আপনার 6 মাস থাকে। সো ওইভাবে ক্যালকুলেশন করে আপনার আবেদন করবেন। এটার কোনো নোটারি করবেন না, কিছুই করতে হবে না, জাস্ট আপনারা কালার ফটোকপি করে রাখবেন। চাইলে অনেকে নোটারিও করে রাখে, আমি নোটারি করার প্রয়োজন মনে করিনি, জাস্ট কালার ফটোকপি করে রেখেছিলাম। দেন আসা যাক ব্যাংক স্টেটমেন্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রুশাল পয়েন্ট, ব্যাংক স্টেটমেন্ট, কারণ অলরেডি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে গিয়েছে যে আমরা কি স্টুডেন্ট কি এফডিআর স্টেটমেন্ট হিসেবে জমা দিতে পারবে না কারেন্ট অর সেভিংস অ্যাকাউন্ট জমা দিবে। এখানে একটা কথা বলে রাখি, এফডিআরটা আপনারা, আমি বলে রাখি, আমি যেটা সাবমিট করেছি আমার স্টেটমেন্টে ছিল এফডিআর, আমার বাবার এফডিআর ছিল, বাবার এফডিআর ছিল, ওইটা আমি জমা দিয়েছি, যেটার ভ্যালু ছিল অলমোস্ট 60 লক্ষ টাকার কাছাকাছি। আর এফডিআরটা আপনি তখনই আপনার এফডিআর তখনই অ্যাকসেপ্টেবল হবে যখন এফডিআরটা ব্যাংক থেকে সার্টিফিকেট যখন দিবে, আই মিন সলভেন্সি সার্টিফিকেট দিবে স্টেটমেন্টের পাশাপাশি। ওই স্টেটমেন্টের পাশাপাশি সলভেন্সি সার্টিফিকেটে মেনশন থাকতে হবে যে আপনার এই এফডিআর এর অ্যামাউন্টটা যে কোনো সময় আপনি উইথড্র করতে পারবেন, আই মিন এনি টাইম ইনকেশেবল। এই জিনিসটা হচ্ছে এটার মাধ্যমে বোঝায় যে আপনার এই ফিক্সড ডিপোজিট যেটা, এই টাকাটা লিকুইড মানি হিসেবে গণ্য হবে, তখন এতে কোনো সমস্যা নাই। সো এটা কোনো ভাবার বিষয় না যে এটা আপনারা ভাববেন না যে এফডিআর অ্যাকসেপ্ট করবে না, এফডিআর অ্যাকসেপ্ট করবে ইনশাল্লাহ, এবং কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ আমি এফডিআর দিয়েই আমি আমার স্টাডি পারমিট অ্যাকসেপ্ট হয়েছে। তারপর আসছে নেক্সট হচ্ছে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, যেটা আপনার ডর্মের ব্যবস্থা থাকতে হবে। অ্যাকোমোডেশন প্রুফ হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনি কোথায় থাকবেন, বিভিন্ন ইউনিভার্সিটি ডরমিটরি প্রোভাইড করে, যেমন আমার ইউনিভার্সিটি অফ প্যাচ থেকে আমাকে অ্যাকসেপ্টেন্স লেটারই
ওরা মেনশন করে দিয়েছে, অ্যাডমিশন লেটার যেটা পেয়েছি ওখানে মেনশন করে দিয়েছে যে ওরা আমাকে ডরমিটরি প্রোভাইড করবে। আমার জন্য অ্যালোকেশন হয়ে গিয়েছে ডরমিটরি, যেটা আমি আমার ক্লাস শুরু হওয়ার 2 দিন আগে, আমার 3rd ফেব্রুয়ারিতে ক্লাস, 1st ফেব্রুয়ারি থেকে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমার জন্য আলাদা করে কোনো লেটার ওদের অ্যাম্বাসিতে জমা দিতে হয়নি। অ্যাকোমোডেশন প্রুফের জন্য আমার অ্যাকসেপ্টেন্স লেটারে এটা মেনশন করা ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে মোটিভেশন লেটার। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার মোটিভেশন লেটার 2বার দিতে হয়, 2টা মোটিভেশন লেটার দিতে হয়। একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময়, আর একটা হচ্ছে অ্যাম্বাসি যখন ফেস করবেন তখন। 2টা মোটিভেশন লেটার জমা দিবেন। সিমিলারলি থাকবে ইউনিভার্সিটি ভেদ করে, ইউনিভার্সিটির বিভিন্ন একটা মানদণ্ড থাকে যে 1500 থেকে 200 ওয়ার্ডের, 2000 ওয়ার্ডের মোটিভেশন লেটার থাকবে। আর অ্যাম্বাসির ক্ষেত্রে 3000 বা 4000-এর মতো থাকে। আমি বলবো আমি যেটা সাবমিট করেছি অ্যাম্বাসিতে সেটা হচ্ছে আপনার 2 পেজের বেশি দেয়নি, এবং এটার নিচে সাইন থাকতে হবে, আপনার অ্যাপ্লিকেন্টের সাইন থাকতে হবে। দেন আসি ইউরোপাস ফটো না, ইউরোপিয়ান সাইজের যে ভিসা অ্যাপ্লিকেশন ফটো, ওইটা 3.5 mm ইন্টু 4.5 mm হতে হবে। এটা ভালো একটা স্টুডিওতে গিয়ে, যেখানে ল্যাব প্রিন্ট হয়, সেখানে গিয়ে বললে আপনাকে ওরা করিয়ে দিবে। ভালো মানের একটা ছবি থাকতে হবে। দেন আসি ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। আমি ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি সুইস কেয়ার থেকে, যেটা ফুললি অনলাইনে আপনি কার্ডে পেমেন্ট করলে আপনার সাথে সাথেই আপনার এটা ইন্স্যুরেন্সটা ইস্যু হয়ে যায়। সো আমার ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়েছি, যেহেতু আমার এক্সপেক্টেড অ্যারাইভাল ডিপারেচার টাইম হচ্ছে 29th জানুয়ারি। সো আমি 28 জানুয়ারি থেকে 14 দিনে নিয়েছি ট্রাভেল ইন্স্যুরেন্স। আর আমার হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি সেম ডেট ফলো করে, 28 জানুয়ারি থেকে আগামী 6 মাস আমি ওইভাবে নিয়েছি। এটা সুইস কেয়ার থেকে নিয়েছি। ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচ হয়েছে 14 ইউরো, যেটা ওদের একটা প্যাকেজ আছে। এটা নন রিফান্ডেবল, যদি ইনকেস কোনো কারণে ভিসা না হয় এটা ফেরত পাবেন না। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সেটা আপনারা, যদি আপনার আল্লাহ না করুক কোনো কারণে ভিসা রিজেক্ট হয়ে যায়, এটা আপনারা রিফান্ড পাবেন। এবং এটার একটা প্যাকেজ আছে, স্টুডেন্ট প্যাকেজ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 50 সেন্ট করে ওরা রাখবে 60 দিনের জন্য, 180 দিনের জন্য। 180 দিনের জন্য একটা প্যাকেজ, ওই প্যাকেজে আমার এসছে 97 ইউরো করে আসছে, 97 ইউরোর মতো আসছে। সো এই দুটো আমি ওইভাবেই নিয়েছি সুইস কেয়ার থেকে। আমি এটার লিঙ্ক, সুইস কেয়ার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর কিছু বাদ পড়ছে কিনা আমি একটু আমার চেকলিস্টটা দেখে নিচ্ছি। তারপর আরেকটা জিনিস আপনার অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে ডকুমেন্ট চেকলিস্টের মধ্যে, যেটা পড়বে ওয়ান ওয়ে এয়ার টিকিট বুকিং। এটা আপনারা যে কোনো টিকেটিং এজেন্সি থাকে যারা টিকিট সেল করে, ওখানে গিয়ে বললেই হবে, জাস্ট বুকিংটা ওরা দিয়ে দিবে। জাস্ট বুক, আপনার সিটটা ওরা বুক করেছে। 24 আওয়ার্স থাকে তো এটার মেয়াদটা, যেটা 24 ঘন্টা থাকে। এটা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে গেলেই ওরা এটা করে দেবে। অনেক সময় টাকা নেয়, আবার অনেক সময় টাকা নেয় না। আমি ফ্রিতে করেছি, আপনারা চাইলে এটা বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়েও আপনারা করতে পারবেন। এইটা এয়ার টিকিটটা আপনারা কখন করবেন? যেদিন অ্যাম্বাসিতে যাবেন, ডকুমেন্ট সাবমিশনের ডেট তার ঠিক একদিন আগে করবেন, কারণ এটার মেয়াদ থাকে 24 আওয়ার্স। ওই যে আপনার যে সিটটা বুক করার, ওইটা 24 আওয়ার্স এটার ভ্যালিডিটি থাকে। এরপরে যদি আপনি পে না করেন, এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। আপনারা চাইলে এই এয়ার টিকেটের বুকিংটা এভাবে করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কিছু কিছু এজেন্সি, দালাল, যারা হাঙ্গেরিতে বসে দালালি করছে, কিছু আপু ভাইয়া, ওনারা এই বিনামূল্যের যে এটা পাবেন, এইটার জন্য ওরা 2 থেকে 3 হাজার টাকা চার্জ করছে। সো আপনি কেন এত টাকা দিয়ে এগুলা করবেন? যেগুলো আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমরা সবাই সবার জন্য হেল্প করি। যেমন আমি যে জিনিসটা জানি আমি সেটা শেয়ার করছি, অন্যজন মোটিভেশন লেটার নিয়ে শেয়ার করছে, তারপর আরেকজন শেয়ার করছে আপনার কিভাবে ইউরোপাস সিভি বানাবে। সবাই ওভাবেই
একজন আরেকজনকে হেল্প করি। ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারবেন। আরেকটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে ইউরোপাস সিভি। ইউরোপাস সিভিটা এটা কোনো আহামরি কিছু না, এটা ওয়ান কাইন্ড অফ আমরা যে বিডি জবসে অ্যাকাউন্ট খুলি ইনফরমেশন দিয়ে, ইনফরমেশন দেওয়ার পরে একটা বিডি জবসের ফরম্যাটে যেই একটা সিভি ক্রিয়েট হয়, জেনারেট হয়, ঠিক একইভাবে আমাদের ইউরোপাস ওয়েবসাইটে গিয়ে আমাদের যত ধরনের ইনফরমেশন আছে আমরা ওইখানে এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পরে আপনার ছবি সহ অ্যাটাচ করে দিয়ে দিলে একটা ইউরোপাস সিভি জেনারেট হবে। এটাও কোনো ক্রিটিক্যাল ইস্যু না, এটা খুবই সহজ একটা ব্যাপার। এটার ইউরোপাস সিভি থেকে করবেন, এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা দিয়ে দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার ডকুমেন্টস চেকলিস্ট হয়ে গিয়েছে, ডকুমেন্ট চেকলিস্ট কভার হয়েছে। আর ফাইনালি হচ্ছে বিএলএস এর ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন অ্যাপেন্ডিক্স ফর্ম, দুইটা ফর্ম আপনার সাবমিট করতে হবে, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ফর্ম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আই মিন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। এগুলি বিএলএস এর ওয়েবসাইট ঢুকলেই ল্যাটেস্ট যে ফর্মটা আছে ওই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন, ওয়ার্ড ফাইলে থাকবে। এগুলি আপনারা এই দুইটা ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন। আমার মনে হয় আর কোনো ডকুমেন্টের কিছু বাকি আছে, আমি মোটামুটি সব কিছু কভার করেছি। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আমি আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যেখানে আমি সব কিছু তুলে ধরবো যে আমার ইন্টারভিউটার কী কী কোয়েশ্চেন এসছে, কী কী কোয়েশ্চেন ওরা আমি কিভাবে অ্যান্সার দিয়েছি, ওগুলার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। স্টেপ বাই স্টেপ আমি অ্যাপেন্ডিক্স ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, ওইগুলো নিয়েও ইনশাল্লাহ নিয়ার ফিউচারে আপনাদের সুবিধার্থে আমি কিছু ভিডিও তৈরি করব। কারণ অনেক আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেক কোয়েশ্চেন, অনেক ইনকোয়ারি চলে আসছে যে কীভাবে, কারণ এত ডিটেলস সবাইকে টেক্সট করে বোঝানোও যায় না, ইন্ডিভিজুয়ালি বোঝাতেও কষ্ট হয়ে যায়। সো আমি মনে করি আমার এই ভিডিওটি সবার জন্য উপকারে আসবে, যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট অ্যাট এ গ্লান্স সব কিছু একসাথে পেয়ে যাবেন। স্টেপ বাই স্টেপ ভিডিও আমি ক্রিয়েট করছি, কিছু ভিডিও আমি তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার ভিডিওটা বড় হয়ে গিয়েছে, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গিয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।